আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব মজাদার এগ রোল রেসিপি। চলুন তাহলে। এখানে আমি হাফ কাপ ময়দা আবার হাফ কাপ 1/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম অল্প অল্প পরিমাণে নিতে হবে। নিয়ে আমি এগুলোকে লিচি কেটে নিয়ে যে এগুলো আমি এখন বেলে নেব। এই যে খুবই অল্প পরিমাণে ডো, এটাকে আমি ছোট ছোট করে রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। সবগুলো রুটি আমি সেমভাবে বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু তেল দিব। তেলটা আমি ভালোভাবে ব্রাশ করে নেব। এরপর এখানে একটা রুটি দিয়ে দিব। এর উপর আমি আরেকটু তেল ব্রাশ করে দিব। এরপর আরেকটা রুটি দিয়ে দিব। এরপর আমি একটা একটা রুটি তেল ব্রাশ করে করে বাটির মধ্যে রেখে দিব। সবগুলো রুটি রেখে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর, টমেটো কুচি, সব কিছু পরিমাণ মতো দিলে হবে, যতটুকু আপনার প্রয়োজন হয়। আমি চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ব্যবহার করা যেতে পারে। এখন এখানে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই তো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ, হাফ চামচ গরম মশলা, আর একটা সাদা ম্যাজিক মশলা। এই তো আমার পুরটা রেডি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিব। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন একটা বোর্ডের উপর রেখে এটাকে আমি টেনে টেনে একটু পাতলা করে নিব। খুব সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায়। এরপর আমি ভিতরে কিছুটা পুর দিয়ে এই যে রোলের আকারে বানিয়ে নিয়েছি শেপ দিয়ে। সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা পাতিলের নিচে কিছুটা পানি দিয়েছি। এরপরে আমি এগুলোকে ভাপিয়ে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রোলগুলো রেডি হয়ে গিয়েছে। এভাবে উপরে কিছুটা সস দিয়ে এটাকে এভাবে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।